আর্থিক তছরুপের অভিযোগে স্কুলে বিক্ষোভ, প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকালানি গ্রাম পঞ্চায়েতের মগরা হাই স্কুলের ঘটনা। যুব তৃণমূল সভাপতি বুদ্ধদেব শর্মা আর এই নির্লজ্জ হেডমাস্টার দুজন মিলে টাকাটা তছনছ করার চক্রান্ত করেছে। এর বিরুদ্ধে আমার জনগণ সেটা করবেন, কেন করেন না? পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, কি কারণে এই বিক্ষোভ? দেখো, তোমাকে বলে রাখি যে পরিচালনা সমিতি এবং স্কুলের যে অভিভাবকরা রয়েছে তারা একটা মিটিং ডাকে স্কুলে। অভিভাবকদের যেটা অভিযোগ হচ্ছে যে এই স্কুলের যে প্রধান শিক্ষক এবং পরিচালনা সমিতির যে সভাপতি রয়েছে তারা যে স্কুলের যে টাকা রয়েছে আর্থিক তছরূপের অভিযোগ তুলছে। এবং দেখা গেছিল যে প্রধান শিক্ষক সহ স্কুলের যে আরো বাকি শিক্ষক এবং পরিচালনা সমিতির যারা আধিকারিক রয়েছে তাদেরকেও ঘেরাও করে রেখে মূলত বিক্ষোভ দেখায়। যেটা অভিভাবকদের তরফ থেকে যে জানানো হচ্ছে, অভিযোগ করছে যে 50 লক্ষ টাকার বেশি 2019 সাল থেকে এই টাকাটা রয়েছে। টাকাটা কোথায় রয়েছে? প্রধান শিক্ষকের কাছে প্রশ্ন জানতে চাই, প্রধান শিক্ষক কিন্তু সদুত্তর দিতে পারছে না। এবং যে অ্যাকাউন্টের যে বইয়ের যে খাতা, সেই খাতার হিসাব চাইছিল, যে খাতাটা দেখানো হোক, তাদেরকে রসিদ দেখানো হোক যে টাকাটা কোথায় রয়েছে। প্রধান শিক্ষক কিন্তু সদুত্তর দিতে পারছে না। প্রধান শিক্ষক যেটা জানাচ্ছে যে আমার শারীরিক অসুস্থতার কারণে এই কাজ করতে পারেনি, খুব শীঘ্রই কাজ হবে। কিন্তু অভিভাবকদের যেটা অভিযোগ করছে যে প্রধান শিক্ষক এবং যে পরিচালনা সমিতির সভাপতি রয়েছে বুদ্ধদেব শর্মা এবং উনি এই ব্লকের বাঁকুড়া ২ নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতির দায়িত্বে রয়েছেন, এই দুজন মিলে যোগসাজশ হয়ে আর্থিক তছরূপের অভিযোগ তুলছে অভিভাবকদের তরফ থেকে। অভিযোগ অস্বীকার করছে বুদ্ধদেব শর্মা। বুদ্ধদেব শর্মা যেটা জানাচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক দল বিজেপির তরফ থেকে ষড়যন্ত্র করে আমার নামে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে স্কুল পরিবর্তক তরফ থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ধন্যবাদ পূর্ণেন্দু। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য 50 লক্ষের বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু 5 বছর পেরিয়ে গিয়েছে, স্কুলে কোনো উন্নয়ন হয়নি। অভিভাবকরা যখন এই অভিযোগ জানাচ্ছেন, প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে কি বলছেন শোনাবো। তছরূপ কিছুই হয়নি। আমার শারীরিক অসুবিধার জন্য, পারিবারিক সমস্যার জন্য আমি কাজটা করাতে পারিনি। ডিআই সাহেবকে পারমিশন করেছি 3 মাসের জন্য কাজটা কমপ্লিট করতে হবে, এবং আমি টেন্ডারের জন্য কাগজপত্র কাজ জমা দিয়েছি। তবে হ্যাঁ, এটা মানছি যে কাজটা ডিলে হয়েছে আমার ব্যক্তিগত সমস্যার কারণে। এই জন্য কাজ 3 মাসের মধ্যে কমপ্লিট হবে, ইসি আমি জমা দেবো ডিআই সাহেব। আমি ডিআই সাহেবকে কথা দিয়েছি যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে আমি ইসি জমা দেবো। আর্থিক তছরূপের অভিযোগ এবং সেই অভিযোগে স্কুলে বিক্ষোভ, প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকালানি গ্রাম পঞ্চায়েতের মগরা হাই স্কুলের ঘটনা। অভিভাবকরা যখন অভিযোগ জানাচ্ছেন, প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলছেন শারীরিক অসুস্থতার কারণেই দেরি হয়েছে। আর অভিভাবকরা তাদের কি বক্তব্য দেখুন। আমাদের 2019 সাল থেকে যে আমাদের 52 লাখ টাকা পড়ে আছে, সে টাকার কোনো উন্নয়ন করেনি। তার জন্য আজকের এই আমরা জানতে চাইছিলাম যে আপনি এতদিন ধরে এই টাকাটা পড়ে আছে, কেন আপনি খরচ করেন নাই? আপনি কি করেছেন তার স্টেটমেন্ট আমাদেরকে দেখান। আপনার ব্যাংকের বই, অ্যাকাউন্ট বই দেখবো। স্টুডেন্ট গার্জেনশিপ আমরা জানতে চাই যে স্কুলটা এইভাবে অরাজকতা হয়ে আছে কিনা। গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কাটমানি নয়, লুটমানি চলছে। বিজেপির যখন এই অভিযোগ পাল্টা তৃণমূলের কি বক্তব্য শোনাবো পরপর। পরিচালন সমিতির সভাপতি তিনি তো তৃণমূলের নেতা। কাজী তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে, তার মানে বাধ্য করেছে
ওই টাকা আমি বলবো কাটমানি নেওয়া নয়, ওটা লুটমানি হয়ে গেছে, মানে গোটা অর্থটাই লুট হয়েছে। তা না হলে অ্যাকাউন্টস দেখিয়ে দিলেই তো হতো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। তো এইভাবে রাজ্য সরকার যদি তার নেতাদের সমস্ত বিদ্যালয়ের অর্থ লুট করাতে মদত করে, তাহলে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর কোথায় যাবে? এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক ষড়যন্ত্র বিরোধীদের। কোনোরকম ইস্যু না পেয়ে যারা এই অভিযোগ করছে, এই অভিযোগ আমি মনে করি সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ স্কুলের যে ফান্ড, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কুলের উন্নয়নের জন্য যে সমস্ত ফান্ড অ্যালট করছেন, সেই ফান্ডের টাকা স্কুলেই আছে, কোনো কারণ ছাড়া। কারণ কিছু কারণের জন্য হয়তো বা মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে, সেই ইয়ার এন্ডিংয়ের জন্য টেন্ডার প্রক্রিয়াটা চালু হয়নি। আর 7 দিনের মধ্যেই আমার কাছে যতটুকু খবর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।